আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই। আরও সুমনের মতো যত আছে সবাইকেই আমরা পেতে চাই। মায়ের ডাকের অনুষ্ঠানে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। হয়তো আমরা থাকবো না এই পৃথিবীতে, কিন্তু এই কথাগুলো কিন্তু থেকে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের কাছে অনুরোধ জানাবেন গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ। মির্জা ফখরুল আরও বলেন, বিদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা এখনও দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন, যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় অনুষ্ঠানে অতিথিরা তাদের গুম থাকাকালীন ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। নির্যাতনের পরে আমাদের যে রুমে গুম করে রাখা হয়েছিল সেই রুমে কিন্তু একাই ছিলাম, ছোট্ট একটি রুম, একটি কবরের মতো। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে দিতে পারি। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, নারীর ক্ষমতায়নের জন্য স্নাতকোত্তর পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হবে। নারীরা যখন সমৃদ্ধ হয়, সমাজ সমৃদ্ধ হয়, আর নারীরা যখন নেতৃত্ব দেয় তখন সমাজ দৃঢ় ও সাহসী হয়। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।